এই জায়গা থেকে আমি মারা গেলাম একটা মানুষ, আমাকে মেরে ফেলা হলো, মিথ্যে একটা ভ্রান্ত একটা কথা তারা ছড়াইয়া দিল, আবার সেই সাথে অ্যাড করে দিল আমার একটা কষ্ট। উনি টাকাটা না দিয়ে মারা গেল, আমি ওনার কাছ থেকে টাকাটা পাওনা ছিলাম, কিন্তু টাকাটা উনি দিল না। এই মেয়েটা, এই যে কোন আঁকি, কি তুমি প্রোফাইলটা একটু সামনে আনবা? এই যে প্রোফাইলটা আছে, এই যে দেখেন, এই মেয়েটার সাথে আমার শুট নিয়ে কোনো কথা হয় নাই, এবং আমার শুটের যে ডিটেলসটা এটা আমি শোনাচ্ছি। তবে তার আগে আমি শোনাচ্ছি তার হচ্ছে স্ট্যাটাসটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। বিন্দিয়া সাজঘর আপুটা মারা গিয়েছে, দোয়া করি ওনার জন্য। তবে আপুর একটা জিনিস, সে খুব কষ্ট পেয়েছিলাম। আমি আমার আর রানিয়ার আম্মুকে ব্রাইডাল শুট করাইয়া আমাদের কাজের টাকা পেমেন্ট করে নাই, এই ব্যাপারটা নিয়ে কষ্ট ছিল। আর আজ উনি মারা গেছেন, আমার দাবি ছেড়ে দিয়েছে। তোমার রানী আর আম্মুর টাকা আমি পেমেন্ট করি নাই। আচ্ছা, এবার আসি শুটের কথায়। আমি তাকে নক করেছিলাম না সে আমাকে নক করেছিল আমি জানি না, তবে যেই নক করুক আমার মনে পড়ছে না, জানি না, মনে পড়ছে না, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ডাক্তার মাথায় চাপ টেনশন না নিতে বলছে, তো মনে করার চেষ্টা করছি না, বা ধরেন এটা মেইন কথা না। যখন আমি তার সাথে কথা বলি, রানী আর আম্মুর সাথে, যখন ওর নাম্বার, ও হোয়াটসঅ্যাপে, আমি যখন তার সাথে কথা বলি যে এই আখি তুমি কি ফ্রি আছো, কালকে আসবা, আমার একটা মানে আসলে একটা শুট করাবো। তবে খুব একটা ইন্টেনশনালি শুটের প্রোগ্রাম ছিল এরকম না, মানে আমার বাসা কল্যাণপুর থেকে তাদের মানে কল্যাণপুরে আর কি, ঢাকাতে। বলো হ্যাঁ হ্যাঁ আপু আসবো, কি বলবো আসবো না, তুমি বলছো আমি অবশ্যই আসবো। এত মানে আমি আবার কিন্তু এটা শিওর করছি যে আমি কাউকে পেমেন্ট করি না, কিন্তু তোমার কি কেমনে কি আসবা, কি আসবে বিষয় আমি বললেই অনেকে চলে আসে। তবে পেমেন্ট করি না বলতে এটা না, মানে এটা বলতে চাচ্ছিলাম যে তুমি কিভাবে আসবা, কি করবা, হ্যান তেন। আর আমি তো শুট ছাড়ছে আজ থেকে আরো 2 বছর আগে, মানে 2 বছর আগে, তখন তো আমি কাউকে ডাকছি, এটা হয় নাই। সে আমাকে ডেকে আপু একটা শুট করা না, একটা শুট করা না, একটা শুট করা না, একটা শুটেও তো খরচ আছে, তখন তাদেরকে দিয়ে একটা শুট করাইছি। ওর সাথে আমার টাকা নিয়ে কথা হয়নি, এক কথায় কোনো টাকা নিয়ে কথা হয়নি। সে এতটাই এক্সাইটেড ছিল, এক্সাইটেডের তো আমি বললাম এই তোর কাছে কি কেউ আছে, থাকলে নিয়ে আসিস, আমার কাছে 2টা স্পন্সর লেহেঙ্গা আছে, হ্যাঁ পাঠাইছিল, এগুলা দিয়ে ভাবছি একটা সার্চ করে ফেলবো। পরে বলো আপু আমার সাথে তো তেমন কারো পরিচিত নাই, তবে আখি মেয়েটা আছে। কোন আখি? ওই যে সতীন আছে, এখন মেবি ডিভোর্স হয়ে গেছে, ওই আখি, মানে যে পোস্টটা করছে ওই আখি। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আইসো, নিয়ে এসো, সমস্যা নেই। তো তারা সকালবেলা পার্লারে আসছি, আসার পরে দেখি ওই আখি চলে আসছে পার্লারে, মানে ওই আখি আসতে পার্লারে, সকালবেলা পার্লারে যাওয়ার পরে ওই আখি আসছে। তো আসার পরে মেয়েদেরকে আমি বললাম ভালো আছো, বলো হ্যাঁ আপু ভালো, নাস্তা আনাই দিছি। তারপর হচ্ছে নাস্তা সব মানে ভালো আছো, ভালো। পরে দিয়ে আসার পরে ওরা ভিডিও করা শুরু করছে, মানে ওই মেয়েটা তার বোনকে নিয়ে আসছে। তো যাই হোক, ওই দিন পার্লারে এত রাশ ছিল, মানে ওদেরকে আমি সাজাইতেই পারিনি, মানে আসছে বিদায় আর বিদায় দিতে না মানে কেমন লাগে না যে এখন ওরা আসছে, এখন আমি কাজ করি। কিন্তু ওই দিন অনেক রাশ ছিল পার্লারে, আমি শ্যাম্পু বেড ছিল ওইটার উপরে ওদেরকে সাজাইয়া তারপর আমি এই মানে শুটটা করি। আচ্ছা যাই হোক, মানে এত রাশের মধ্যে তো সাজার পরে এর মধ্যে ওর মাও আসছে, ওই আখির মাও আসছে। তো যাক, সাজটাজ কমপ্লিট রাত্রে। এবার ওরা বলতেছে আপু আমি ঘুরতে পছন্দ করি, চলো নাহলে বাইরে যাই খাওয়া দাওয়া করে আসি। তারপর এই খাওয়া দাওয়া করতে যাওয়া, ওইখানে গেছি, খাওয়া দাওয়া যা চাইছে মন চাইছে, মানে 2-3 হাজার টাকার মতো বিল আসছে, মানে এক এক জায়গায় মানে যা ইচ্ছা, মানে একদম রুটি, হাঁসের মাংস, তারপর ফুচকা, মানে যা যতজন ছিল সবাইকে আমি বিল টিল দিলাম। দেওয়ার পরে লাস্টে এই রিক্সাতে উঠবে তারা, গাড়ি ভাড়া, ওই যে ওই আখি যে আখি পোস্ট করছে, আমি রিক্সা ডেকে দিলাম। রিক্সাওয়ালাকে গাড়ি ভাড়াটা দিতে চাইছে, না আপু লাগবে না, কি বলো, না না আপু দিও না, রিক্সা ভাড়াটাও দিও না। যেই মেয়েটা রিক্সা ভাড়াটা পর্যন্ত নিতে চায় নাই, ওরা তো আমার কাছ থেকে টাকা নেওয়া থাক দূরের কথা, ওরা এক্সাইটেড এতটাই ছিল যে ওরা নিজেরাই মানে আমার কাছ থেকে রিক্সা ভাড়াটা পর্যন্ত ওরা নিতে চায়নি, না আপু লাগবে না। সেই জায়গায় তুমি পাওনাটা কিভাবে থাকো বলো তো? আর এবার আসি মেইন কথায়, না এবার আসি এই কথাটাতে। তুমি যে বললা তুমি পাওনাটা, তুমি আসার আগে তো সময় পাইছিলা তুমি আমার সাথে, তাহলে আমার সাথে তো তোমার কথা হয় নাই, তাহলে ওই সময় তুমি কেন বলো নাই আপু আমি যে আসছি আমাকে কত টাকা দিবেন, আপনি যে আমাকে দিয়ে শুট করবেন আমাকে কত টাকা দিবেন, আমাকে টাকাটা দেন। বা শুট শেষে তোমরা দুজন যে আসছো, তাহলে টাকাটা নিলা না কেন আমার কাছ থেকে? বুঝে পেটের দায়ে কাজ করতেছো, টাকা চাইতে তো লজ্জা নাই। আজকে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে টাকাটা চাইতে পারছো, জিন্দা থাকতে তখন টাকাটা বুঝে নিলা না কেন? তখন তো মারা যাওয়ার পরে মানুষ যদি লাখ টাকাও পায়, তারপরেও মনে মনে রাইখা যে না ছাইড়া দিছি, থাক আল্লাহ আমার দায়ের আমি ছাইড়া দিছি, মানুষকে শোনাইয়া বলে না। তুমি যদি তোমার ইন্টেনশনালি যদি খারাপ নিয়ত না থাকতো, ভাইরালের জন্য মিথ্যা কথা যদি তোমার বলার চিন্তা ভাবনা নাই থাকতো, তাহলে তুমি কেন পাবলিকলি, একটা মানুষ মারাই তো গেছে, তুমি তো যদিও তুমি মিথ্যা নিউজ ছড়াইছো, মারাই তো গেছে, মরে যাওয়ার পরে ওই মানুষটাকে নিয়ে কেন তুমি তাহলে দ্বিতীয় আরেকটা লাইন যোগ করলা যে সে তার কাছ থেকে টাকা পাইতাম? তাহলে টাকা পাইলে কাজ করলা কেন? টাকা পাইলে